তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এবার মনে হচ্ছে আবারও টেলিকম দুনিয়ায় একটি খারাপ খবর আসতে চলেছে। তার কারণ যেটা আমরা অনুমান করছিলাম যে নেটওয়ার্ক প্রোভাইডাররা করতে পারে, সেটাই বাস্তবায়িত হতে চলেছে। এবার সেই জিনিসটা কি দেখুন বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি ফলো করেছে, তো সেখানে আমি জানিয়েছিলাম যে কীভাবে এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা অর্থাৎ জিও, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল তারা একটি 5G প্লাসের স্লাইসিং করেছে এবং সেটা ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে যে তাদেরকে যেন সেই স্লাইসিংটা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এবার সেটা আমাদেরই দোষের কারণে হয়েছে। তো সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটাতে। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, ওপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন। তবে আপাতত এরকমই জানা যাচ্ছে এয়ারটেল তাদের একটি প্রায়োরিটি সার্ভিস লঞ্চ করে ফেলেছে, যেটা পোস্ট পেইড ইউজারদের জন্য। এবার সেটা কি দেখুন, প্রায়োরিটি যেটা রয়েছে সেখানে হচ্ছে 5G প্রিমিয়াম প্লাস তারা অ্যাক্সেস দেবে। তার সাথে SMS-ও রয়েছে, যেটা AI এর সাহায্যে ব্যবহার করা হবে। আরও অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে, তো আমরা সেই বিষয়ে যাব না। কিন্তু তার যে রিচার্জ প্ল্যান, সেটি হচ্ছে 449 টাকা তারা রিচার্জ প্ল্যানটি অ্যানাউন্স করেছে বা লঞ্চ করেছে, এরকম আপনারা বলতে পারেন। এবার এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এর যে স্লাইসিং বা যে সেকশন, সেটা আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ 5G প্রিমিয়াম প্লাস যে সেকশনটা, সেটাকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ সেই সমস্ত পোস্টপেড ইউজার যারা 449 টাকায় এই প্রায়োরিটি সেকশন নেবে, তারা কিন্তু বেশি ডেটা পাবে, অর্থাৎ তারা বেশি ব্যান্ডউইথ পাবে, তারা বেশি ইন্টারনেট পাবে। ধুর, ভিডিওটা লোডই হচ্ছে না। তোরটা এত ফাস্ট কি করে? প্রিমিয়াম 5G ভাই, পুরো গেম চেঞ্জার। আর আনলিমিটেডও পাবে। কিন্তু এবার জানা যাচ্ছে 5G যে সমস্ত সাধারণ ইউজাররা রয়েছে, তারা কিন্তু আনলিমিটেড ইন্টারনেট আর পাবে না। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আনলিমিটেড যে বিষয়টি ছিল সেটা পুরোপুরি ভুয়ো ছিল। অর্থাৎ এটা জাস্ট আই ওয়াশ ছিল। আর আনলিমিটেড কোনোদিনই ইন্টারনেট হতে পারে না, সেটা কিন্তু একবার প্রমাণিত হয়ে গেল, আপনারা বলতে পারেন। আর এইটা যদি এয়ারটেল করে থাকে, তাহলে আর কিছু দিনের মধ্যেই বলতে পারেন জিও আর ভোডাফোন আইডিয়া কিন্তু করে দেবে। কারণ আমরা জানি যখন জিও 5G আনলিমিটেড নিয়ে এসেছিল, তখন কিন্তু এয়ারটেল আর ভোডাফোনও 5G আনলিমিটেড তার কিছুদিন পর কিন্তু লঞ্চ করে দিয়েছিল, অর্থাৎ কিছু মাসের ব্যবধানে। আর এটা কেন? তার কারণ এখনও পর্যন্ত 5G কিন্তু মনিটাইজ হয়নি ভারতে। হ্যাঁ, এখনও পর্যন্ত 5G মনিটাইজ করতে পারেনি এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা, যার ফলে এই ধরনের সমস্যা হচ্ছে। এবার সেটা কেন হচ্ছে? তার কারণ আমরা এত বেশি ডেটা ব্যবহার করছি সেলুলার নেটওয়ার্কে, যেটা কিন্তু এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্কদের পক্ষে অসুবিধাজনক হয়ে পড়ছে। আর জিবির পর জিবি, অর্থাৎ 3000 জিবি পর্যন্ত কিন্তু ডেটা অনেকে এক মাসে ব্যবহার করছে। আর এই কারণে কিন্তু প্রায়োরিটি সার্ভিস এইভাবে এয়ারটেল নিয়ে তো চলে এসেছে, এরপর হয়তো জিও বা তার সাথে ভোডাফোন আইডিয়াও নিয়ে চলে আসতে পারে। এবার এর ফলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে নেট নিউট্রালিটি। এবার সেই জিনিসটা কি দেখুন, নেট নিউট্রালিটি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি 5G কমন ইউজার হোক বা 5G প্লাস ইউজার হোক, আপনার জন্য যে ডেটা সার্ভিস, যে কন্টেন্ট, সেটা সমপরিমাণ থাকবে, কিন্তু সেই নেট নিউট্রালিটি আর থাকছে না বন্ধুরা। অর্থাৎ ভারত সরকার জবে থেকে এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্কে অনুমতি দিয়ে দিয়েছে 5G প্লাস স্লাইসিংয়ের জন্য। অর্থাৎ এখানে একটা সাবস্ক্রিপশন বেস সার্ভিস আপনারা বলতে পারেন হয়ে যাচ্ছে, যেখানে নর্মাল যে সমস্ত 5G ইউজাররা রয়েছে তারা একটু কম ডেটা পাবে, অর্থাৎ কম নেটের স্পিডও পাবে। আর তার সাথে যে সমস্ত 5G প্রিমিয়াম প্লাস ইউজাররা রয়েছে, তারা কিন্তু বেশি ডেটার সাথে সাথে বেশি নেটের স্পিডও পেয়ে যাবে, এরকমটাই জানা যাচ্ছে। অর্থাৎ এবার কিন্তু একটি ব্যবধান হয়ে যাচ্ছে। আমরা দেখবেন যেমন আমাদের এখানে মণ্ডপে পুজোগুলোতে হয়, একটি VIP সেকশন থাকে আর একটি সাধারণ থাকে। অর্থাৎ যেখানে আপনাদের ওয়েট করতে হয়, একটি লাইন থাকে সাধারণ মানুষের মধ্যে, আর যেখানে একটি VIP সেকশন থাকে যেখানে আপনাকে টিকিট কেটে মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হয়। তো এরকম কিছুটা বলতে পারেন যে এখানে একটি VIP সেকশন হয়ে গেছে, একটি স্লাইসিং হয়ে গেছে, যেখানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে, ফুল স্পিড ইন্টারনেট পাওয়া যাবে। কিন্তু সাধারণ যে সমস্ত ইউজাররা যারা একটু কম টাকা দিচ্ছে, তাদের জন্য কিন্তু আর আনলিমিটেড ডেটা রইল না। তো ইউজারদের জন্য একটা খারাপ খবর যে সাধারণ যে সমস্ত ইউজার আছে, তাদের কিন্তু এখন আর নেট আর ডেটা যে স্পিড, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে। সেটা আপনারা বুঝতেও পারবেন কিছু মাসের ব্যবধানে, সেটা কিন্তু আপনারা তফাৎ বুঝতে পারবেন। আর সেই জায়গায় এখন যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু 5G প্রিমিয়াম সার্ভিস লঞ্চ করার চেষ্টা করছে, যেখানে একটি আলাদাই হাইওয়ে থাকবে, একটি আলাদাই স্লাইসিং থাকবে, তাদের জন্য একটি আলাদাই সার্ভার ব্যবহার করা হবে, যেখানে তারা হাই স্পিড ডেটার উপভোগ করতে পারবে। তো হ্যাঁ, অবশ্যই খারাপ খবর। তো দেখা যাক এখন ভোডাফোন আইডিয়া আর জিও কী করে, সেটা তো আমরা পরেই জানতে পারবো। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ এ লিসেন, যে ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।